অনেক স্মৃতি আছে। আমি একবার গেলাম ওনার অফিসে, আমি আর আমার আম্মা। ওই দেখলে হেসে হেসে জিজ্ঞেস করতেন, কেমন আছো তুমি, জিজ্ঞেস করতেন। আর আমার বিয়েতে আসলেন, বসলেন, আমার হাতটা ধরলেন। বললাম, খুব উপচে পড়া ভিড় ছিল। বললাম, ম্যাডাম সবাই আপনাকে আন্টি ডাকতাম, সবাই আপনাকে খুব ভালোবাসে। তখন আমার হাতটা ধরলেন। রুমে আমার আম্মা বলেন, তোমরা এখানে বসো, ম্যাডামের জিনিসপত্র। তো ওনার একটা ছোট সুটকেসে ওনার সুন্দর করে শাড়িগুলো দেখি সুন্দর করে ছিল। ওই কথা আমার খুব ফ্লাক্স ছিল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। নেতাজির সাথে ছবি তো আমার মা তো বিএনপির এমপি ছিলেন, এখন অসুস্থ উনি। ওনার সাথে পুরো পৃথিবী ঘুরেছেন আমার মা, খালেদা রহমানি ওনার সাথে। তো আমাদের সাথে তো ওনার জিয়াউর রহমানের সময় থেকে ওনার সাথে, মানে আমার আম্মার কাছ থেকে শুনতাম ম্যাডামের কথা। তখন তো উনি ফার্স্ট লেডি ছিলেন। যখন ফিলিপিনে গেলেন তখন আম্মা এসে বললেন যে আজকে ফার্স্ট লেডি গিয়েছিলেন। আমি কীভাবে, আম্মা এসে আমাদের সাথে গল্প করতেন। তারপরে তো 81 সালে জিয়াউর রহমান সাহেব আমাদের প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে তো উনি দলে ইয়ে করলেন, হাল ধরলেন। তখন থেকে তো তারপরে এরশাদ বিরোধী আন্দোলন, হ্যাঁ, তো ওই সময় থেকে যে আন্দোলনটা করেছেন সারা বাংলাদেশেই তো চষে বেরিয়েছেন ম্যাডাম। তো আমার মা তো সাথে ছিলেন এবং লাস্টে যখন হাসিনার আমলেই রোহিঙ্গারা যখন আমাদের দেশে আসলো, লাস্ট ভিজিটটা ছিল রোহিঙ্গা দেশে। আমিও এসেছি, কারণ উনি তো এতদিন বন্দী ছিলেন আর অসুস্থ ছিলেন। এখন উনি তো সবার জন্য অনেক স্মৃতি আছে। আমি একবার গেলাম ওনার অফিসে, আমি আর আমার আম্মা। ওই দেখলে হেসে হেসে জিজ্ঞেস করতেন, কেমন আছো তুমি, জিজ্ঞেস করতেন। আর আমার বিয়েতে আসলেন, বসলেন, আমার হাতটা ধরলেন। বললাম, খুব উপচে পড়া ভিড় ছিল। বললাম, ম্যাডাম সবাই আপনাকে আন্টি ডাকতাম, সবাই আপনাকে খুব ভালোবাসে। তখন আমার হাতটা ধরলেন। ওনার সাথে অনেক স্মৃতি আছে। তারপরে আন্দোলনের সময় যখন স্বৈরাচারী আন্দোলনে আমরা তো মৌলভীবাজারে তো ইয়েতে গেলেন সার্কিট হাউসে, তো গিয়ে দেখা করতাম। তারপরে উনি মিটিংয়ে যখন গেলেন রুমে, আমার আম্মা বলেন, তোমরা এখানে বসো, ম্যাডামের জিনিসপত্র। তো ওনার একটা ছোট সুটকেসে ওনার সুন্দর করে শাড়িগুলো দেখি সুন্দর করে ছিল। ওই কথা আমার খুব ফ্লাক্স ছিল এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব সূচিবাই। তো এই স্মৃতিগুলোই তো বলতেছি, প্রভাবিত করে দেখে তো ছুটে আসছে। আমাদের যেমন মা বাবা, উনিও একটা আমাদের মা বাবার মতো একটা। গৃহবধূ থেকে এই পর্যন্ত আসছে, সেই হিসাবে আমরা যতটুকু জানি যে অ্যাজ আ ব্যক্তি হিসাবে উনি সবার পাশে ছিলেন এবং নেত্রী হিসাবে উনি দেশের জন্য অনেক কিছু করেছেন। পরিবারের কাছ থেকে ওনার অনেক ঘটনা শুনেছি এবং নেত্রী হিসাবে উনি দেশের জন্য অনেক কিছু করেছেন এবং আমরা শুনেছি। ওনার কোনো কাজের সম্পর্কে আপনি জেনেছেন কিনা, বা আসলে উনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন? উনি আমাদের দেশে 15 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা আমরা শুনেছি এবং ইতিহাসে ওনার বিষয়ে আমরা অনেক কিছুই জেনেছি এবং আমাদের দেশের প্রত্যেক মানুষকে উনি সাহায্য করেছেন সবসময়। ওনার প্রতি কোনো ভালোবাসা ভালোবাসা তো অবশ্যই আছে, কারণ একজন মানুষ যখন আমাদের হয়ে কাজ করবে এবং প্রত্যেক জনতাকে ভালোবেসে কাজ করবে, তার প্রতি অবশ্যই আমাদের একটা ভালোবাসা থাকবে।